হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সবার আগে বলবো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করতে ভুলো না, নোটিফিকেশনটা অল করে দিও। তো চলো আমি শুরু করছি এখন এই ভিডিওটা। তো কী নিয়ে ভিডিও তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, ওয়াইটিতে এখন খেলা চলছে, বড় সড়ো খেলা। যে খেলাটা হচ্ছে স্ট্রাইক খেলা, খুব ভালোভাবে চালাচ্ছে জানো তো। কিছু কিছু বড় বড় ব্লগাররা, বড় বড় ক্রিয়েটাররা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছোটোই বলবো, কেননা 11,000 18,000-এর চ্যানেল কখনো খুব বড় হতে পারে না। যাই হোক, তবুও তারা একটা জায়গা তৈরি করেছে, সেই জায়গাটা থেকে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেনই যে প্রচেষ্টা, তো আমি এ কারোর নাম করে বলবো না, কেননা এখন যা খেলা শুরু হয়েছে, কখন কার উপরে কী চাপ আসবে। আর হ্যাঁ, কারোর নাম করে না বলাই ভালো। হ্যাঁ, যাদের নাম করে বলবো তাদের নাম করে বলা যাবে, তাই বলবো। তো গত কয়েকদিন আগে, মানে আজকে মনে হয় 1 সপ্তাহ পূর্ণ হলো, ওর চ্যানেলটা থাকবে না। কার কথা বলছি? তন্দ্রাদির চ্যানেলের কথা বলছি। তন্দ্রাদিকে স্ট্রাইক দেওয়া হয়েছে। কে দিয়েছে জানো? তোমরা অনেকেই জানো। একটা বড় ব্লগার, বড় ইউটিউবার, সে দিয়েছে। তো তার নিজেরই কোনো ব্যক্তিত্ব নেই, নিজেরই কোনো অস্তিত্ব নেই। কি বলবো, টাকা কামিয়ে ফেলেছে। সেই বলে না, ঘুটে কুড়ুনি আর হঠাৎ করে আকাশের চাঁদ দেখছে, তো সেই রকম আর কি ব্যাপার। তো ছিল তো এক জায়গায় আর পৌঁছে গেছে আর এক জায়গায়। তার মধ্যে চুরি চামারি অনেক কিছু আছে জানো তো, অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। যে ঘটনাগুলো নাইবা ব্যাখ্যা করলাম, আমরা সবাই জানি, আর ওই নিয়ে কথা বলতে চাইছি না। আর এমন কোনো যে পরিস্থিতি তৈরি করব না, এমন কোনো জায়গা তৈরি করব না যে হ্যাঁ আমাকেও স্ট্রাইক দিতে চলে আসে। একটা চ্যানেল অনেক কষ্ট করে তৈরি করতে হয়, ছোট হোক বড় হোক, যে কোনো চ্যানেল অনেক কষ্ট করে তৈরি করতে হয়। তোরা মানে নিজেদেরকে ঠিক করতে পারিস না, তোদের রোষ রাগ ক্ষোভ সব গিয়ে পড়ে চ্যানেলের ওপরে, তাই না? তোদের আর কোনো কিচ্ছু করার থাকে না। তোরা কোনো কমপ্লেন করতে পারিস না, তোরা ওয়ার্নিং দিতে পারিস না, তোরা কিচ্ছু করতে পারিস না, সরাসরি চলে যা স্ট্রাইক দিতে। কেন? তোদের হাতে সেই পাওয়ারটা আছে, সেই কারণে। তো সেটা করে তোর কি লাভ হলো? একটা ছোট, আজ তুই বড় আছিস, দুদিন পরে তুই নিচে নেমে যাবি না, তার কি মানে আছে? গত কয়েকদিন ধরে তন্দ্রাদির ভিডিও দেখছি না, আমি ওকে নিয়ে কোনো ভিডিও করিনি, আমি জানি ওর উপর দিয়ে কী ঝড় গেছে। আর ও সব থেকে বড় ভুল করেছে নাম নিয়ে কথা বলে, নাম প্লাস থাম্বনেলে তার ফটো চিপকে ভিডিও করাটা ওর সব থেকে বড় ভুল হয়েছে। আসলে বুঝতে পারিনি যে এরা এত বড় ছোট লোক, এত বড় জঘন্য ইতর, এত বড় একটা খারাপ কাজ করবে। মানুষ ওয়ার্নিং দেয়, একবার একটা ওয়ার্নিং দেয় যে আমাকে নিয়ে যদি ভিডিও করো তাহলে কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো, কিংবা স্ট্রাইক দিতে বাধ্য হবো, যা খুশি বলতে পারতো। কোনো রকমের ওয়ার্নিং না, কোনো রকমের থ্রেড না, কোনো রকমের কিচ্ছু না, একবারে ডাইরেক্ট 3টে স্ট্রাইক দিয়ে দিল। একটা স্ট্রাইক দিতে পারতিস, ওয়ার্নিং দিতে পারতিস, একটা স্ট্রাইক দিয়ে, তাহলে তো অন্তত তোর চ্যানেলটা বেঁচে যেত। এত কষ্ট করে নিয়ে গেছে, আজ 11,000 সাবস্ক্রাইবার হয়েছে, সেই চ্যানেলটাকে খেয়ে কী লাভটা হলো? কী লাভ হলো? খুব বড়সড় নোংরামি, বড়সড় একটা খেলা চলছে। ওই মেয়েটা কতটা কষ্ট পেয়েছে সেটা ভাবলি না তো? তার মনের মধ্যে কি চলছে, কি আগুন জ্বলছে তার মনের মধ্যে। একটা চ্যানেলকে দাঁড় করাতে না প্রচুর কষ্ট করতে হয়, আমি জানি। ওটা উড়িয়ে দিয়ে ওর খাওয়া পড়া বন্ধ করতে পারবি না, কেননা ও গরিব নয়, ও ভিখারি নয় তোদের মতো। ওর স্বামীর যথেষ্ট ইনকাম আছে, আর ওর সংসার দিব্যি চলে। এটা ওর একটা নিজস্ব ইনকাম। তো সেই জায়গাটা থেকে তাকে সরিয়ে দিলি, কি ভাবলি ও না খেতে পেয়ে মরে যাবে? কখনো হতে পারে না। ও আবার নতুন করে দাঁড়াবে, আর ওর মনের মধ্যে প্রতিবাদটা আরও জোরদার করে দিলি। তো কিচ্ছু করার নেই, করে দিই, যেটা হবার হয়ে গেছে। ওই 3টে স্ট্রাইক তোলার অনেক চেষ্টা করেছে, কিন্তু হয়নি। তার সঙ্গে যোগাযোগ করেছে, তাকে অনেক রকমভাবে বোঝাবার চেষ্টা করেছে। তন্দ্রাকে একটাই কথা বলবো, তন্দ্রাদি তুমি কখনো ভেঙে পড়ো না, আর তুমি ওই রকম ছোটো লোকদের কাছে হাত পেতো না, ওই রকম ছোটো লোকদের কাছে ক্ষমা ভিক্ষা করো না যে হ্যাঁ আমার চ্যানেলটাকে ফিরিয়ে দাও। ওরা আবার কি বলেছে, আমাদের কিছু করার নেই। অবশ্যই করার ছিল, তোরা করতে চাসনি তাই করতে পারিসনি। তোদেরকে প্রচুর ভালোবাসতাম, তোকে তোর গার্লফ্রেন্ডকে প্রচুর ভালোবাসতাম, তোদের একটা জুটিটাকে না সত্যি খুব ভালো লাগতো। তোদের একটা শর্ট ফিল্ম প্রচুর দেখেছি, প্রচুর ভিউজ পেয়েছিস তোরা আমাদের কাছ থেকে। আর যারা তোকে নিয়ে ভিডিও করে, যারা তোকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে, জানবি তাদের জন্য তোর চ্যানেলেও ভিউজ হয়। সে কন্ট্রোভার্সি করছে বলে তোকে অনেকেই ছুটে দেখতে যায় যে হ্যাঁ কি হয়েছে দেখে আসি, তখন তোর ভিউজটা আপ হয়। তুই সেখানে কি করলি? নিতে পারলি না। এমন কি খারাপ কথা বলেছিল? যদিও মানছি খারাপ কথা বলেছে, তুই নিতে পারিসনি। একটা ওয়ার্নিং দিতে পারতিস। ও তো অনেক ছোট চ্যানেলটাকে খেয়ে কি করলি? একটা স্ট্রাইক দিতে পারতিস, কিচ্ছু করলি না, ডাইরেক্ট 3টে স্ট্রাইক দিয়ে দিলি। তুই তোর গার্লফ্রেন্ড মিলে 3টে স্ট্রাইক দিয়ে একদম চ্যানেলটাকে বন্ধ করিয়ে দিলি। কি লাভ হলো? এই যে ক্ষতিটা করলি, এর জন্য এটা তো তোলা রইলো। তুই তোর পাওয়ার দেখিয়ে তুই ক্ষতিটা করে দিলি, এটা তো তোলা রইলো ভগবানের কাছে। এটা তুই আবার ফেরত পাবি। এইটা না ফেরত পাস, তোর চ্যানেলে কেউ স্ট্রাইক না দিক, কিন্তু তুই ফেরত পাবি যেভাবেই হোক।
আজ তো তোর ফেসবুকের চ্যানেলগুলো যখন হ্যাক হয়ে গেছিলো, তোর কীরকম হয়েছিল বলতো? ফেসবুকে যখন তোর চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছিলো, তোর কতটা কষ্ট হয়েছিল মনে হয়েছিল না? প্রচুর প্রচুর কষ্ট হয়নি? যে যারা করেছে তাদেরকে সামনে পেলে তাদেরকে ছাড়বো না, তন্দ্রাদিরও ঠিক সেরকমই কষ্টটা হচ্ছে, ঠিক সেরকম কষ্ট হচ্ছে। কিন্তু কি বলতো, কিছু করার নেই, এমন একটা পজিশনে ফেলে দিয়েছিস ওকে যে ওর আর উঠে দাঁড়াবার মতো ক্ষমতা নেই। ওকে নতুন করে উঠে দাঁড়াতে হবে, ওই চ্যানেলটাকে নিয়ে আর উঠে দাঁড়াতেও পারবে না। তাই ও নতুন চ্যানেল খুলেছে, প্রতিবাদী তন্দ্রা। খুব ভালো করেছো এই চ্যানেলটা খুলে, এই নামে যে চ্যানেলটা খুলেছো। আমি আমার যারা যারা ভিউয়ার্স আছো আমি তাদেরকে বলবো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, সবাইকে বলবো প্রতিবাদী তন্দ্রা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই করে পাশে থেকো। আমি ছোট হলেও আমি চাই অন্য যে মানুষটার এত বড় ক্ষতি হয়েছে তার ভালো হোক, তার ভালো হোক। এই যে নতুন 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 খেলা শুরু হয়েছে না, স্ট্রাইক, এটা একদম ঠিক হচ্ছে না। আরও একটা কথায় আসছি, সেটা হলো এরপরে আর একটা স্ট্রাইকের কথা বলি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ভাই তাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আরশ ভাই। সেই চ্যানেলটাকে একটা স্ট্রাইক দেওয়া হয়েছে। কে দিয়েছে না? চোপা স্ট্রাইক দিয়েছে। তো চোপাকে বলবো, হঠাৎ ওর পিছনে পড়লি কেন? তোকে নিয়ে তো সবাই ভিডিও করছে, তোকে নিয়ে তো কন্ট্রোভার্সি ভিডিও তো প্রচুর হচ্ছে, হঠাৎ ওর পিছনে পড়লি কেন? একটু বেশি হয়ে গেছিলো, নিতে পারছিলিস না তাই না? ওকে ওর জন্য মানে ওকে নিয়ে প্রচুর প্রচুর চেষ্টা করেছিস ওকে নামিয়ে দেওয়ার, ওর নামে কেস করেছিস, যেহেতু সে বাইরের ছেলে, বাংলাদেশের ছেলে, তো সেই জন্য তাকে কোনোভাবে যখন দমাতে পারলি না, তাকে দিলি স্ট্রাইক দিয়ে, তাই না? এটা হচ্ছে তোর মেন কাজ, স্ট্রাইকটা এই কারণেই দিলি। এটা না দিলে তুই না মন থেকে শান্তি পাচ্ছিস না। তোকে নিয়ে যে ভিডিও করছে, তোকে নিয়ে যে আরস ভাই ভিডিও করছে, তো সে কি তোর কি কোনো ফায়দা হয় না? তোর অবশ্যই ফায়দা হয়, তোর প্রচুর ফায়দা হয়। কেন বলতো? ওর ভিডিওগুলো দেখে ওর ভিউয়ার্সরা তোকে দেখতে আসে যে হ্যাঁ কী হয়েছে দেখে আসি। এটা একটা ন্যাচারাল ঘটনা বন্ধুরা, তোমরা জানবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই আজ বড় বড় ব্লগাররা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু ন্যাচারাল একটা ঘটনা। সেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলে তবেই কিন্তু ব্লগারদের নাম, ওরা এমনি এমনি বড় হয়নি। হ্যাঁ, যে সময় ওরা ভিডিও করে বড় হয়েছে সেটা একটা আলাদা যুগ ছিল, আলাদা সময় ছিল। আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি। লকডাউনের সময় থেকে যারা শুরু করেছে তারা প্রচুর বড় হয়ে গেছে, কিন্তু এখনের এই সিচুয়েশানে দাঁড়িয়ে কিন্তু কেউ বড় হতে পারবে না। একটা ব্লগিং চ্যানেল খুলে দেখাক, সে যত সুন্দর ভিডিও করুক, যত সুন্দর ক্লিপ দিক, কোনো দিনও ভাইরাল হতে পারবে না। এটা একটা ন্যাচারাল ঘটনা। তো সেখানে চোপাকে বলি, নতুন করে চ্যানেল খুললে তুই কেন ভাইরাল হলি? কি করে ভাইরাল হলি? শুধু কি তোর তবে হ্যাঁ, তোর প্রচুর কেচ্ছা আছে বলে তুই ভাইরাল হয়েছিস। তো সেই কেচ্ছাগুলো ছাড়াও এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোর কিন্তু ভিউজ হয়, সেটা মানতে তুই বাধ্য। আর একটা কথা, 4টে ভিডিও তুই ফিরিয়ে দিয়েছিস। যে ভিডিওগুলো তুই টেকডাউন করে নিয়েছিলিস 5টা, সেই বাকি 4টে ভিডিও তুই ফিরিয়ে দিয়েছিস। হ্যাঁ, ঘটনাটা না বলেই বলে ফেললাম। আরশ ভাইকে স্ট্রাইক দেওয়া ছাড়াও ওর 5টা ভিডিও টেকডাউন করে নেওয়া হয়েছিল, যে ভিডিওতে ভালো রকম ভিউজ ছিল। সেই ভিডিওগুলো চোপাকে নিয়েই করা ভিডিও, তো সেগুলোকে ও আবার ফিরিয়ে দিয়েছে। যাকগে, এটা শুনে খুব খুশি হলাম, তোর মধ্যে এতটুকু হলেও মনুষ্যত্ব আছে। হ্যাঁ, এতটুকু হলেও মনুষ্যত্ব, দয়া মায়া রয়েছে। আর আমার মনে হয় না তুই নিজের দমে করেছিলিস এই স্ট্রাইকের কাজটা, তোকে দিয়ে করানো হয়েছিল। আর কে করিয়েছিল সেটা তো পরিষ্কার, নাম্বার 1 দালাল যে আছে, যে এখন তোর দালালি করছে, সেই করিয়েছিল। এটা একদম সত্য ঘটনা, কিচ্ছু করার নেই। এটা আমাকে বলতে বাধ্য হলাম, ওর জন্যই আজ এই দশা, ওর জন্যই তোর আজ এই দশা, তোর সংসারের আজ এই দশা। তোর এত সুন্দর বাড়ি, এত সুন্দর সংসার, এত সুন্দর স্বামী সন্তান ছেড়ে তুই নাহলে গিয়ে বাপের বাড়িতে পড়ে থাকিস, ওদের ঘরে গিয়ে খাটাখাটনি করিস। তুই শুধুমাত্র নিজের দোষে আজ এই জিনিসটা করছিস, নিজের ভুলে করছিস। তোর তোর কি বলবো, মানে তোকে দেখলে না করুণা হয়, তোকে দেখলে হিংসা নয়, তোকে দেখলে করুণা হয়, দয়া হয়, যে হ্যাঁ এই মেয়েটার এই দশা হচ্ছে, ঠিক খারাপ লাগছে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝলি তো? ঠিক এটাই হয়। তোকে নিয়ে যে কেউ জেলাস ফিল করবে, হতেই পারে না। তুই আজ বল, আজ যদি তোর জায়গায় অন্য একজন কেউ চলে আসে সন্দীপের পাশে, তুই তারপরে কি করবি? তোর তারপরে সিচুয়েশনটা কি? ওই দাঁত ফোগলা গুদীপ তো, ও কিচ্ছু করতে পারবে না। ও তোকে নিয়ে সংসার করবেই না। ও তোকে নিয়ে খেলা খেলছে, খেলা হয়ে যাবে, ছেড়ে দেবে, পরিষ্কার ঘটনা। এটা আমি বলতে বাধ্য হলাম, এতদিন বলিনি তোকে নিয়ে এরকম মানে জোর কদমে কথা আমি কোনোদিন বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। আর একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে স্ট্রাইকটা তুলে নে। কি হবে, একটা স্ট্রাইক দিয়ে একটা চ্যানেল বন্ধ করে দিয়ে তুলে নে স্ট্রাইকটা। ও তো বলেছে তোকে নিয়ে ভিডিও করলেও তোর থাম্বনেল, তোর
কোনো রকম পিকচার ইউজ থাম্বনেলে কোনো রকম পিকচার ইউজ করবে না তোর, এটা তো আরশ ভাই বলে দিয়েছে তাই না। এরপরে বলবো ও রিকোয়েস্টও করেছে যে তুলে নেওয়ার জন্য, কিন্তু না, তোকে নিয়ে ভিডিও করা বন্ধ করবে না, ভিডিও তোকে নিয়ে করবে। আর বিশ্বাস কর, তোকে নিয়ে ভিডিও করলে তোর ভিউজটা আপই হবে, তোর কখনো তুই ডাউনের দিকে যাবি না। হ্যাঁ, সত্য কথা তুই নিতে পারছিস না, তুই নিজেও সত্য কথা নিতে পারছিস না, ওর কোনো ক্ষতি অন্যভাবে করতে পারছিস না, তাই চ্যানেলটা উড়িয়ে দিতে চলে এলি। মানুষের কারো কোনো মানুষের জানিস তো এই চ্যানেলটা হচ্ছে রুজি রোজগার, তার পেট চালানোর একটা দিক, সেই চ্যানেলগুলো উড়িয়ে দিলে তার জীবনে সংসারে এফেক্ট পড়তে পারে, অবশ্যই পড়বে। তুই দয়া করে এই জিনিসগুলো কেন ভাবিস না? যে বা যারা স্ট্রাইক দাও, যে বা যারা চ্যানেল বন্ধ করিয়ে দাও, খুব খারাপ কাজ করো, এটা খুব খারাপ কাজ, এই কাজটা করা একদমই উচিত নয়। আমার মতে এটাই বলে যে যত খারাপ মানুষই হোক, যে যত কিছুই খারাপ করে থাকুক না কেন, তাকে ওয়ার্নিং দাও, অন্য কোনোভাবে ওয়ার্নিং দাও, কিন্তু এইভাবে চ্যানেলকে উড়িয়ে দিও না। আর যে তন্দাদির সঙ্গে যা করেছে, চ্যানেলটার নাম আমি বলছি না, ওদের নাম নিতে আমার এখন মানে কি বলবো, ঘৃণা লাগে নাম নিতে। একটা সময় খুব ভালোবাসতাম, এই যতদিন না মানে তন্দাদিকে স্ট্রাইকটা দিয়ে চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, তার আগে পর্যন্ত ওদেরকে খুব ভালো লাগতো, ভালোবাসতাম, ওদের ভিডিও দেখতাম, দেখতে ভালো লাগতো। আর এখন যখন ওদের চ্যানেলটা ওপেন করি, ভিডিও দেখতে যাই, মনে হয় এই মানুষগুলো এত নোংরা, ছি, এদের ভিডিও দেখবো না, এইরকম যত ভালো ভিডিওই সে করুক না কেন, এরকমই একটা ব্যাপার সৃষ্টি হয়েছে আর কি মনের মধ্যে। সব কিছুই তো মনের ব্যাপার, মনে মনে এটাই সৃষ্টি হয়েছে, তাই কিচ্ছু করার নেই। তো এটাই বলার ছিল। তো তন্দ্রাদিকে বলবো ভেঙে পড়ো না, আস্তে আস্তে আবার নতুন চ্যানেলটা তোমার উঠে দাঁড়াবে, মাথা তুলে তুমি দাঁড়াতে পারবে। দেখছো তো তুমি কিভাবে ভিউজ হচ্ছে, কারণ মানুষ তোমাকে চেনে, তোমার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে অলরেডি, তাই তোমাকে দমানো যাবে না, তোমাকে দমানো যাবে না। সেই রকম চোপাকেও বলবো স্ট্রাইকটা তুলে নে, একটা মানুষকে নিচে নামিয়ে দিয়ে কী লাভ আছে, স্ট্রাইকটা তুলে নে, দেখবি ভালোই হবে, খারাপ হবে না। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল, এই স্ট্রাইক খেলাটা বন্ধ হওয়াই দরকার, কারোর চ্যানেল বন্ধ না হোক, এটাই চাই। আর বেশি কিছু বলবো না। আর আমার ভিডিওতে জানো 10-12 মিনিটের ওপরে যায় না, আমি করিও না, শুধু ভাট বকা স্বভাব নেই। চলো আবার আসবো নতুন একটা ভিডিওতে, এখনের মতো এখানেই শেষ করছি, সবাইকে টাটা।